হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি, ঠিকঠাক চলে যাচ্ছে। বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো, এই দরজাটা খুলে রেখেছি মানে বেশ হাওয়া লাগছে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে না আর বারান্দায় যাইনি জানো। সূর্য তোমাদের দেখাইনি তা না, আমি নিজেও দেখিনি। বেশ ঠান্ডা আর মানে একটু মানে হাওয়াও দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, গায়ে কাঁটা লাগছে একদম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 7:45 হতে চললো। ম্যাগি চলে আসবে, ওর টাইম হয়ে গেছে। আজকে একটু দেরি করেই শুরু করলাম ভিডিওটা। সকালবেলা উঠেছি 6:30, প্রায় 4:45 নাগাদ ম্যাগি ওপরে উঠে পড়েছে জানো। আমাকে ডেকেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম এতই যে আমি বুঝতে পারিনি। তো তারপর দেখলাম নিজেই ঘষটে ওপরে উঠে পড়েছে। ওর কাছে অবশ্য এটা ওঠা কোনো ব্যাপার না, কিন্তু ওই আর কি মানে ঘুমের জড়তায় ও চায় যে আমি তুলে দিই। তো আজকে দেখলাম নিজেই উঠে পড়ে আমাকে পেছনে ঠেস দিয়ে শুয়েছে, তখন আমার ঘুমটা ভাঙলো। তারপরে আমার কাঁথাটা ওকেও গায়ে দিলাম, মানে দুজনে মিলে ওই কাঁথা শেয়ার করে কালকে ঘুমিয়েছি। এই 4:45 থেকে 4:30, 4:45 এরম হবে। তারপর থেকে ও ওই বিছনাতেই ঘুমোচ্ছে। যদিও সারা রাত্রির ও কিন্তু ওর বেডেতেই শোয়, মাটিতে শোয় না এখন। তাও আর কি উপরে উঠে আরো কোজি না, মানে একটা অন্য লেভেলের কমফর্ট চেয়েছে। যাই হোক, তারপরে সকালে উঠে টুকটাক যা কাজ, হাঁটা সবই হয়ে গেছে। এখন সেকেন্ড ইনিংস শুরু করব, তার আগে ও আসুক, ওর হাত পা ধুয়ে দিই। ওয়াশিং মেশিনটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আজকে বেশ কয়েকটা কুর্তি নতুন, সেগুলো কাচতে দিয়েছি। কেন বলো তো, মানে ওগুলো টেলারকে দিয়ে আমার করানো, কিন্তু পুজোর সময়, কিন্তু কোনোটাই পরতে পারছি না, কেননা এত বড় করেছে, মানে ঢিলঢিলে একদম, ওইরকম ভাবে পরা যায় না। আর হাতেরও মানে যেগুলো হাফ স্লিভ করেছি সেগুলো একদম পুরো শার্টের মতো হাতা করেছে। তো আমি টেলারকে বলেছি, সে বলছে যে আপনি ওটা কাচুন, কেচে দেখুন, কেননা কটন মেটেরিয়াল তো শ্রিঙ্ক তো একটু করবে, তারপরে দরকার হলে আমি আবার মানে স্টিচ করে দেবো আর কি। তো তাই জন্য আজকে সব কাচতে দিয়েছি। কোথায় যে শুকোতে দেবো জানি না, কেননা আমার ডেলিভারও আছে, আবার সেগুলোও আছে। 3-4খানা বোধহয় ফেলেছি। কালকে সব একটু পরিষ্কার ঝরিষ্কার করেছি, এই যে এইটা দিয়ে। কি ভালো পরিষ্কার হয়, তোমরা যদি এখনো না কিনে থাকো অবশ্যই কেনো। তারপর এটা ওয়াশিং মেশিনে দিয়ে কেচেও নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, চলো ম্যাগি আসার আগে চেষ্টা করি যতটুকু শুকুর দিয়ে দিতে পারি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো, গা শিরশির করছে একদম। উফ, ওই ওপরের ভদ্রমহিলা বোধহয় চান টান করে এখন টাওয়েল কিছু শুকুর দিল। ও বাবা, আমার দেখেই আরো শীত করছে। কেউ এখন এই ভোরবেলা চান করলে, অবশ্য বলে চান করলে আর অতটা ঠান্ডা লাগে না, কি জানি। আমি যদিও শীতকাতুরে নই, আমার অত তো ঠান্ডাও নেই শরীরে, কিন্তু ওই এক এক সময় বেশ ঠান্ডা লাগে, আবার এক এক সময় বেশ গরম লাগে, কি যে হয় বুঝি না। যাকগে চলো, আর রান্না বান্নার কথা, খুব সম্ভবত আজকে চিকেন করব আর মৌরলা মাছ ভাজা করব, এইটুকুই জানি। এবার চিকেনের কি প্রিপারেশন করব সেটা এখনো ডিসাইডেড নয়। একটু অন্যরকম কিছু ফাঞ্চুরিয়ান করার ইচ্ছে আছে। যাকগে, সেসব পরে, এখন নাও, চিন্তা করার অনেক টাইম আছে বলো। তো তোমরা কি করছো না করছো, মেলা টেলায় যাচ্ছ নাকি, শীতকালটা কেমন ভাবে কাটাবে বলে প্ল্যান করছো অবশ্যই জানিও আমাকে। আমি এবারে আর মেলা টেলায় কিছুই যাচ্ছি না, কেননা ম্যাগিকে রেখে তোমরা তো জানোই, আর দেবুরও তো এখন টাইমটা অনেকটাই শর্ট হয়ে গেছে, যে কারণে আর অনেকবার গেছি তো আর ঠিক খুব একটা যে ইন্টারেস্ট আছে তা না। যদিও আমি ঘুরতে ভালোবাসি, কিন্তু তাও ঠিক আছে, মানে মন খারাপ করার মতো অবস্থা আমার নয়। এবছরটা থাক, তারপর আবার আসছে বছর দেখা যাবে কি হয় না হয়। আসছে ডিসেম্বর, এখন ফার অ্যাওয়ে, তো তখন আবার দেখা যাবে যে কি মনের ইচ্ছে হয় না হয়, কিরম সুযোগ সুবিধে পাই, সবকিছুই এখন দেখতে হয়। তো যাই হোক, চলো দেখি কতগুলো শুকর দিতে পারি। এই দেখো, মাত্র একটা শুকর দিয়েছি জানো। শুকোতে দেওয়ার সঙ্গে সঙ্গে বেল টিপেছে, সব গেল। এখন ওকে আবার সব ধুয়ে দিলাম, মুছই, তারপরে আবার শুকোতে দেবো। বললাম না টাইম হয়ে গেছে, আমি একটু রিস্কি নিই, যে যদি জটা হয়ে যায় আর কি। এই যে মহিলা এসে গেছে, বলো। আরে দেখেছো,
জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে দিলাম, কি হাওয়া দিচ্ছে জানো, এ সব শুকিয়ে যাবে। কুর্তিগুলো সব দিয়ে দিয়েছি রেলিংয়ে, আর এইগুলো সব যা হাওয়া আছে, রেলিং হোক আর আমার এই র্যাক হোক, সবই শুকিয়ে যাবে। আজকে ঘরের এই জানলাটাও খুলিনি, ভীষণ হাওয়া দিচ্ছে, আর এটা মানে পশ্চিম দিক তো ভীষণ হাওয়া দেয়। সকালের মতো সব কাজ শেষ হলো, এবারে আবার সেকেন্ড ইনিংস শুরু করব পরে। আর এই যে মহিলাকে কাল গাজর দিয়েছিলাম, খাইনি, সেন্টার টেবিলে এরম লম্বা করে রেখে দিয়েছি, এই দেখ এই দেখ। আর এই যে ইনি এখানে বসবেন, এখন চিন্তা করছেন কোন দিকে বসবো। সোফায় উঠে বসো, যাও, মাটিতে বসতে হবে না, মাটিটা ঠান্ডা না, যাও সোফায় গিয়ে বসো, এত বড় সোফা রয়েছে, এখানে গিয়ে বসো। রান্নাঘরে এসে গেছি, আর বেশ কিছুক্ষণ আগেই এসছি, কেননা কিছুটা গুছিয়ে গাছিয়েও নিয়েছি, তারপরে এলাম তোমাদের কাছে। এ দেখো ভাত ঢাকা দেওয়া আছে, মানে ভাত হয়ে গেছে, আর ম্যাগির মাংসটা চলছে, আর মাঞ্চুরিয়ান চিকেন করব বলে ডিসাইড করলাম, আর মৌরলা মাছ ভাজা। মৌরলা মাছ বেশ টাইম লাগে, সেগুলোকে সব মানে কুটে বেছে পরিষ্কার করেছি। কোটা মানে ওই আর কি, নখ তো নেই, তাই জন্য একটু বেশি টাইম লাগে জানো তো, ওই ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরের নোংরাটা পরিষ্কার করতে। এই যে এই কটাই করতে পেরেছি আজকের মতো, যথেষ্ট বলো আমার একার জন্যে। আর এইদিকে দেখো, এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ভেবো না এটাই আমি লাঞ্চে সব খাবো, এটা ডিনার লাঞ্চ মিলিয়ে, বুঝেছো তো। আর এই যে একটু রসুন কোচানো রয়েছে, আর কাঁচা লঙ্কা, ঝাল তো পারি না, ওই একটা কাঁচা লঙ্কাকে জাস্ট স্প্লিট করে নিয়েছি আর কি। আর এখানে ক্যাপসিকাম আর অনিয়ন এরকম ভাবে রেখেছি, আর এখানে তো সস, মাঞ্চুরিয়ান সসটাকে বার করে রেখেছি। তো বাস চলো, আজকে বেশ ভালোই রান্না বান্না হবে, মানে বেশ একটু অন্যরকম। রোজই একই মাছের ঝোল ভাত অমুক তমুক, এই একই তো মানে স্টেরিওটাইপ করে যাই, তো আজকে একটুখানি অন্যরকম খাওয়ার শখ হলো। আর শীতকালের দিনে একটু এদিক ওদিক তো ইচ্ছেই করে, তাই না। আর এই যে ছুটছে দেখছো না, এর মানে কতবার যে দিয়েছি তার নেই ঠিক, ফতুর হয়ে গেলাম আমি এবার। মানে ভাত, কি বলে, চাল ডাল সব খাওয়া হয়ে গেছে, তারপরেও দেখো এমন করছে অ্যাজ ইফ যেন ওকে আর দিইনি, চোখে যেন দেখতেই পাচ্ছি না, সমানে দিয়ে যাচ্ছি। যাক গে চলো আরম্ভ করে দিই। আর আমি আগের দিন মৌরলা মাছ ভেজেছিলাম যে কড়াটাতে ননস্টিক, সেটা একজন আমাকে বলেছো যে ওর লিঙ্কটা দিতে, লিঙ্কটা আমি খুঁজে পেলাম না জানো তো। অ্যামাজন এখন এমন করেছে, মানে একদম লেটেস্ট কয়েকটা ওই মাই অর্ডারে রাখছে, বাকিগুলো আর দেখা যাচ্ছে না। আর আমি যতদূর সম্ভব ওটা অ্যামাজন থেকেই বোধহয় কিনেছিলাম। তো আমি এমনি যেরকম ভিডিওতে ট্যাগ করে দিই প্রচুর জিনিস, দেখবে ওই তলায় একটা শপিং ব্যাগের ছবি থাকে না, ওইটা ক্লিক করলে দেখবে অনেক জিনিসপত্র আমি প্রায় দিনই ট্যাগ করি, বেশিরভাগ দিনই ট্যাগ করি। তো ওই রকম ট্যাগেতে কিন্তু আমি না এই কড়া অনেকবার দিয়েছি। তো তোমরা একটুখানি মানে যে বিশেষ করে জানতে চেয়েছো, তো তুমি একটু সার্চ করে নিও ট্যাগগুলো, দেখবে তুমি ওই কড়া কিন্তু বেশ কয়েকবার আমি ট্যাগ করেছি, তুমি সেখানেই পেয়ে যাবে। তো যাই হোক, চলো এবার আরম্ভ করি আমার রান্না। এই যে মৌরলা মাছ ভাজার জন্য আবারও সেই কড়াটাই বসিয়ে নিলাম, যদিও আমি চিকেনটা কিন্তু এই কড়ায় করব না, কেননা চিকেনটা যা আছে প্লাস ক্যাপসিকাম অনিয়ন এভরিথিং না এই কড়ায় ধরবে না, উল্টে যাবে, তাই জন্য ওটা আমি ওই হকিংসের ফিউচারাতে করব। বাট মৌরলা ভাজাটা ছোট কড়াই করে নিচ্ছি। এই কড়াটা এমনি অল্প জিনিস করার জন্য কিন্তু খুবই ভালো, যার ইচ্ছে হয়েছে সে কিন্তু কিনতেই পারো। ওই আমার ট্যাগগুলো দেখবে ওর মধ্যেই আছে। একজন আমাকে এটা তেঁতুল দিয়ে টক করে খেতে বলেছ। আগে না আমি এসব পারতাম জানো তো, তেঁতুল টেতুল খেতে, এখন কি জানি টকটা একদম ভালো লাগে না খেতে। ওই কদবেলই দেখো না, ওই যে একবার কিনে খেলাম বাস হয়ে গেল, আর আমি কিনছি না। বিগ বাস্কেটেও কিন্তু পাই, কিন্তু আমি কিনি না, কি জানি আজকাল আর একদম টক খেতে ইচ্ছে করে না।
মানুষের তো কত পরিবর্তন হয় বয়সের সঙ্গে সঙ্গে, তাই না? তাই জন্য এখন আর টকের ক্রেভিংটা একদম চলে গেছে। ছোটবেলায় যা তেঁতুল খেতাম, মানে আমার মা একদম টক খেতে পারতো না, আর আমাকে দেখে দেখে বলতো, বাবা তোর কি রে, দাঁতে লাগে না, মুখে লাগে না, তুই এত টক খাস। সেই টাইমে খুব টক খেয়েছি, কিন্তু এখন আর না একদম টক খাওয়ার মানে ইচ্ছেই করে না, ভালোই লাগে না টক খেতে। আর টক খেলেই আবার গলায় ব্যথাও হয় আজকাল, এইসব আগে কোনোদিন ছিল না, কি জানি কেন। তাই আমি টকটাকে অ্যাভয়েডই করি। এই মৌরলা মাছ ভাজাই ভালো, জানো তো, আর বেশি কিছু দরকার নেই। আগে কত হজমিও খেতাম জানো, ওই আনার দানা বাট বা ওই সব ছোট ছোট হজমি, জিরা গুলি, এইসব খেতাম। এখন সেই জিনিসটাও ভালো লাগে না খেতে, জানো, মানে টক জিনিসটাই আমার মুখে মানে আর চলে না। যাই হোক, আমার মৌরলা মাছটা দেখছি আমি পুড়ে না যায়। মৌরলা মাছ ননস্টিকে ভাজলে সব থেকে বেস্ট, তাহলে না আটকে টাটকে যায় না। এটা ভাজা হোক, আমি আমার মেয়েকে একটু দেখে আসি। ছোট মেয়েকে মাঝে মাঝেই এসে একটু দেখে যাই। বড় মেয়েটাকে তো আর দেখতে পাই না, ছোটটাকেই দেখি। এই যে আমার মেয়ে এখানে, এই দেখো গুটি সুটি মেরে শুয়ে আছে। এই দেখো, মাটিটায় শুলে তো ঠান্ডাও লাগে না সত্যি। দেখো পুরোটাই তো আর কভার করা সম্ভব হয় না ওদের, যতটুকু হয় ততটুকুই, কিন্তু বাকিটা তো খোলা থাকে, ঠান্ডা লাগে। চলো আবার ব্যাক টু কিচেন। মৌরলা মাছটা হয়ে গেছে, আর কত টাইম লাগে, কুড়মুড়ি করে ভেজে নিয়েছি, দেখেছো? চার পিস নিয়েছি, 2 পিস সকালে, 2 পিস রাত্রিরে। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারো, আমি তো তেল বেশি নেবো না বলে আর ডিপ ফ্রাই করলাম না। আঁচটা কিন্তু হাইতেই আছে। একটু সটে করবো এখন চিকেনটা। কালারটা কি সুন্দর চেঞ্জ হচ্ছে, দেখেছো? এইভাবে এটা ভালো করে সটে করে নেবে। মোটামুটি একটু শেয়ার করে দিচ্ছি। এতে কিন্তু লঙ্কাটা বেশি দেবে না, তোমরা ঝাল খেতে পারলেও এটা দেশি লঙ্কাটা, কেননা এটা অ্যাকচুয়ালি চিলি চিকেন নয়, তাই চিলি চিকেনে ঝালটা যেরকম বেশি হয় মাঞ্চুরিয়ানে কিন্তু হয় না। এই একটা দিয়েছি যথেষ্ট, এটাও না দিলেই হতো। চাইনিজ রান্না একটু তাড়াতাড়ি করবে আর হাই ফ্লেমে করবে, যাতে সব কিছু রান্নাও হবে আবার ক্রিস্পিও থাকবে। এখানে মেন সসই কিন্তু এই যে মাঞ্চুরিয়ান সস, দেখো দেখে নিলাম, দেখিয়ে দিলাম মাস্টার চাউয়ের মাঞ্চুরিয়ান সস। এটা বিরাট একটা পরিমাণ দেওয়ার দরকার নেই, কেননা এটা একটু থকথকে।
তোমরা চাইলে এতে একটু চিনি অ্যাড করতে পারো, মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আমি তো চিনি অ্যাড করব না, চিনি তো আমি খাই না, তো আমি একটু অল্প লাস্টে হানি অ্যাড করব, বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি। এবার আমি একটু জল দেবো এতে, কেননা আমি একটু গ্রেভি পছন্দ করি, আর সব থেকে বড়ো কথা ভাত দিয়ে খাবো, তো একটু গ্রেভি না হলে না। গ্রেভির জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি, এবং জলও দিয়েছি মানে যেটাতে চিকেন ছিল ওই ম্যারিনেট করা সেই মশলা টশলাগুলো দিয়েই, মানে তাতেই অল্প জল দিয়ে আমি সেটা গুলে দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা কি হলো, নষ্ট হলো না। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই আছে। এবারে জাস্ট ওয়েট করতে হবে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্যে, কেননা আমি তো বোনলেসে করছি না, বোনলেসের ছোট ছোট পিস থাকলে একটু তাড়াতাড়ি হয়, এটা তো বোনলেস নয়, যে কারণে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে তোমরা মাঞ্চুরিয়ান চিকেন করে নিতেই পারো, যদি কারুর দেখার ইচ্ছে থাকে তাহলে দেখে নিও। এইভাবে আমি করি এবং খেতে কিন্তু দারুণ লাগে। তো যেহেতু আমার চিকেনগুলো বড় বড় পিস আছে আর উইথ বোন, তাই জন্যে একটু ঢাকা দিয়ে রাখলাম ওই সেদ্ধ হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে কখনো কমাবে না, তাহলেই না মানে একটু ভ্যাদ ভ্যাদে ব্যাপারটা এসে যাবে। তো একটু মানে মিডিয়াম হাইয়ের কাছেই রেখেছি, চাপা দিয়েছি বলে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আর কি, আর ম্যাগির মাংস তো চলছে, ওটাকে বন্ধ করব কিছুক্ষণ পরে। রান্নাটা আমার একদম শেষ পর্যায়ে চলে এসছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, একটু সেসেমি সিড ছড়িয়ে দিয়েছি আর হানি দিয়েছি, ইয়ামি একদম। এই গ্রেভি যা আছে যথেষ্ট আমার লাঞ্চ এবং ডিনারের জন্য। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্রেকফাস্ট খেয়ে তারপরে ঢালবো আমি। রান্নার পার্ট আমার শেষ, আলো নিভে গেল। আর লাস্ট মোমেন্টেও ভাত দিলাম, জানো, কালকের একটু ভাত ছিল সেইটা দিলাম। দেখো এর আর স্যাটিসফ্যাকশন কিছুতে আসে না। দূর, আমি ব্রেকফাস্ট নিয়ে অলরেডি বাইরে চলে গেছি। চলো তো। ওহো, ভাতটা গালা হয়নি, দাঁড়াও, এই দেখো ভাতটা পড়ে আছে, ভাতটাকে গালবো। পারি তো না, আবারও ভাত দিলাম একটু। মারামারি করছে, মারামারি করেই তো অর্ধেক মাটিতে ফেলে দেয়, জানো, কি বলবো আর। আর আমার মেয়ে ওই দিকের সোফা থেকে চেঞ্জ করে এই সোফায় চলে এসেছে, দেখেছো, এত খেলনাপাতি হয়ে গেছে না। এই দেখো, ওর দিদিকে আমি বলেছি এইবারে আর একদম খেলনাপাতি আনবি না, প্রচুর খেলনাপাতি হয়ে গেছে, আর ও বড় হয়ে যাচ্ছে তো অত আর খেলনা নিয়ে ইন্টারেস্টেড না, মানে একটা আধটা মাঝে সাঝে একটু নিল, একটু আমার সঙ্গে খেললো বাস, কিন্তু খেলনা নিয়ে ছোটবেলায় যেটা ইন্টারেস্ট ছিল, আমাদের মানুষের মতোই না, এখন কি আমাদেরকে কেউ টয়েস দিলে আমরা খেলবো বলো, তো ওদেরও তো সেরকমই না, একটা মানে গ্রোথ হয়। তো এখন আর ম্যাচিওর হয়ে গেছে, এখন আর টয় নিয়ে অত খেলতে চায় না। আমিও দিদিকে বলবো, মানে গুড্ডিকে বলবো যে এবারে আর টয় আনবি না, বরং ট্রিট একটু বেশি করে আন, তাহলে সেইগুলো খেতে ভালোবাসে এবং বিকেলবেলা একটা করে দিই খায়, তো সেটাতে বেশি মজা পায় ও। যাকগে, চলো, আমার মুজলি আর আপেল এই নিয়ে বসে পড়েছি, বসে পড়িনি মানে নিয়ে এসেছি আর কি। আরে বসলাম, তখন দাঁড়িয়েই বললাম বসে পড়েছি। ওই যে আমার মেয়ে শুয়ে আছে। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নি, ঠান্ডা লাগছে জানো তো, আবার চান করাটা একটা সমস্যা। যাকগে, করতে তো হবেই, চলো। উফ, চান করে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসছি জানো, এত ঠান্ডা লাগছে, উফ বাপরে বাপ, শাওয়ারের তলায় আমি যেতেই পারছি না, এত ঠান্ডা। উফ, গুড্ডি বলছে এত ঠান্ডা কলকাতায় পড়ে না, তুমি যা করছো। এলাম যাই ভাই, আমাদের এখানে যা ঠান্ডা পড়ে সেটাই অনেক, যদিও আমি শীত কাতুরে নই, কিন্তু তাও এই চান করার সময় যত প্রবলেম জানো, বাপরে বাপ। ওদের ওখানে এখন -12, এলাম তোদের -12 হোক আর যাই হোক, -100 হোক, আমাদের এখানে যেরকম সেখানকারটাই তো আমি ফিল করব, তাই না? যাই হোক, চলো ম্যাগিকে আগে খাইয়ে নি,
বেশ দেরি হয়ে গেছে, মানে এখন একদম ঠিক 11টা বাজে। তারপরে তোমাদেরকে ওই মাঞ্চুরিয়ান চিকেনের একদম ফাইনাল লুকটা দেখাবো। খাওয়া আরম্ভ হয়ে গেছে, তা না হলেই না আবার বমি করবে। আজকে একটু দেরি হয়ে গেছে তো, ম্যাগি ওই জন্য পুরোটা খেলো না, আবার সেকেন্ড রাউন্ডে ধরবো। দাঁড়াও তোমাদেরকে মাঞ্চুরিয়ানের ফাইনাল লুকটা দেখাই। এও এসছে দেখবে বলে, দেখো, দেখেছ, এটা হচ্ছে ফাইনাল লুক। আটাটা মাখা হয়নি, নাহলে না রাত্রিরে রুটি করাটা অনেক ইজি হয়। আজকে আটাটা আর মাখা হয়নি, তার মানে রাত্রিরে আটাটা মাখতে হবে। এইখানটা অতটা ঠান্ডা নেই জানো তো, মানে হাওয়া আসছে না, বাট আমার বেডরুমটায় ভীষণ ঠান্ডা। এই দেখো সেই কালকের গাজর এখন খাচ্ছি, দেখেছ? ব্যাস এইটুকু ফেলে রেখে চলে গেল। কি যে মুডে চলে না সত্যি বাবা। বারান্দায় তো এখন যেতে পারবো না, খুবই হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। যাই হোক এখন একটু বসলাম, বারান্দায় তো যেতে পারবো না, বেশ হাওয়া দিচ্ছে। আর এই চান টান করে না মানে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। একটু রোদ্দুর এলে বারান্দায় গিয়ে একটু দাঁড়াতাম, কিন্তু সেটা গরমকালে তবু হয়, কিন্তু গরমকালে আবার এতই গরম লাগে সেটা আবার যেতে পারি না। আর এখন শীতকালে আবার এতই ঠান্ডা যে সেটা আবার যেতে পারছি না। কি কাণ্ড! এইখানে বসা ছাড়া আর কোনো উপায় নেই, এটাই হচ্ছে আমার সেফ জোন। আর একে দেখো, এই দেখো, এ এখন চলে এলো আমার কাছে আদর খেতে, দেখেছো? কোলে মাথা রেখে ও এখন আদর খাবে, চুলকুনি খাবে, এইসব খাবে। সেই জন্যেই এলো, চোখ বন্ধ করে ও এখন এইসব করবে। বাহ, খাওয়ালাম দাওয়ালাম, এবারে এই সেবা করব। যাকগে, চলো আজকে শীতকালে সকাল এইভাবেই কাটালাম। আর একটু ভালো মন্দ রান্না করলাম যাতে খাওয়া দাওয়াটা ভালো মন্দ করা যায়, লাঞ্চ আর ডিনার। বাইরের থেকে খাওয়া তো অ্যাভয়েড করি, বাড়িতেই করে খাই আর কি। তোমরাও তাই করো, বাইরের থেকে খাওয়াটা না, মানে মেনলি জানো তো আমার মানে যেটা ভয় করে সেটা হচ্ছে তেল। মানে কি তেলে করছে না করছে। এবার দেখো সেটা তো অবশ্যই শরীর খারাপ নিশ্চয়ই সবার হয়ে যাচ্ছে না, তাহলে আর এগুলো চলতো না। কিন্তু শরীর খারাপটা তো আর একদিনে হয় না, পরে কি হবে না হবে ওই সব চিন্তা করে আমি, আর বিশেষ করে একা থাকি তো তাই জন্যে আরও ভরসা হয় না। গুড্ডি থাকলে যে বাইরে খাওয়া হয় না তা তো না, খাওয়া হয়, কিন্তু তখন একটা মনে জোর থাকে যে হ্যাঁ ও আছে সঙ্গে। ওই জন্যেই আমি এখন অন্তত একা থাকলে না বাইরে খাওয়াটা অ্যাভয়েড করি। যেটা যেটা ইচ্ছে হয়, যতখানি আমার করার ক্ষমতা আছে আমি মোটামুটি একটা দাঁড় করাতে পারবো, সেগুলো নিজেই করে খেয়ে নিই আর কি, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দিই। যাকগে, চলো এত অবধিও যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই ফিরে আসবো আবার তোমাদের কাছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।